আসসালামু আলাইকুম বন্ধুরা, রাবিয়াস কিচেন এন্ড ব্লগে আপনাদের জানাই স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা তৈরি করব সিরা দিয়ে রুটি এবং পরোটা। এটা খেতে একদম নরম তুলতুলে। এই রেসিপি আমরা অনেকে জানি না কীভাবে তৈরি করতে হয়। চলুন রেসিপিতে চলে যাই। এখানে আমি 2 কাপ সিরা ধুয়ে নিয়েছি। ধুয়ে এগুলো আধা ঘন্টা ভিজিয়ে রেখেছি, পানিগুলো ঝরিয়ে নিয়েছি। এখন এখানে আমি চিনি দিয়েছি 1 চা চামচ, লবণ 1/2 চা চামচ, এগুলো দিয়ে ভালো করে মেখে নিব সিরাগুলো। আমার সিরাগুলো মাখা হয়ে গেলে এখানে আমি 1.5 কাপ আটা দিয়ে দিব। আপনারা আটা বা ময়দা যেটা দেন, আমি এখানে আটা দিয়ে দিলাম। দিয়ে এগুলো আমি আস্তে আস্তে মেখে নিব। এগুলাতে এক্সট্রা পানি লাগবে না। আমার ডোটা রেডি হয়ে গেছে, আমি মেখে নিয়েছি এগুলা। এখন আমি লিচি করে বেলে নিব। এখানে আমি আটা ছিটিয়ে দিয়েছি, আস্তে আস্তে বেলবো। এটা আস্তে আস্তে বেলতে হবে, কারণ এটা ডোটা একদম নরম। আমি এগুলো একটু মোটা করে বেলে নিয়েছি। আমার বেলা হয়ে গেছে, এখন আমি এগুলা তাওয়া সেঁকে নিব। প্রথমে আমি রুটি করে দেখাবো। ছিঁড়ে দিয়ে যে কত সুন্দর রুটি, এটা না দেখলে আপনারা বিশ্বাস করবেন না। এবার এটা আমি উল্টিয়ে দিব। দেখেন, এটা চারদিক থেকে ফুলে উঠেছে। আমার রুটিটা হয়ে গেছে। এখন আমি পরোটা সেঁকে দেখাবো আপনাদেরকে। ফিট একটু সেঁকে তারপরে তেল দিয়ে দিব। আমার সেকা হয়ে গেছে, রুটি পরোটা দুটাই বানানো শেষ। এটা বাসায় বানালে বাচ্চা থেকে বড়রা সবাই পছন্দ করবে। আর এটা ডো করার সময় একটু চিনি দিয়ে বানালে এগুলো খালি খেয়ে ফেলতে পারবেন আপনারা। বাসায় রেসিপি ভালো লাগলে বাসায় অবশ্যই ট্রাই করবেন। আমার রেসিপি ভালো লাগলে লাইক দিন, কমেন্ট জানা। আর নতুন নতুন রেসিপি পেতে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না।
আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।